আজকে আমি চলে যাবো শিলিগুড়ি থেকে গ্যাংটক সিকিম সরকারের এই এসি বাসে। তাহলে চলো প্রথমে বলি তোমরা এখানে আসবে কী করে। আচ্ছা প্রথমে বলি, তোমরা যদি বাসে করে আসো কলকাতা থেকে তাহলে কিন্তু এই তেনজিং নোরগে বাস স্ট্যান্ডেই আসবে। আর এখান থেকে কিছুটা অপোজিটে কিন্তু এসএনটি বাস স্ট্যান্ড, যেখানে তোমরা গ্যাংটক যাওয়ার বাস পেয়ে যাবে, সিকিমে বিভিন্ন জায়গার বাস পেয়ে যাবে। আর এই তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকেও কিন্তু 8:30টার সময় একটা গ্যাংটক যাওয়ার বাস ছাড়ে, তো সেই বাসটা তোমরা চাইলে যেতে পারো। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ এনবিসিসির এই একটাই বাস আছে যেটা সকাল 8:30টার সময় ছাড়ে, এখান থেকে গ্যাংটক যাবে। তো এখান থেকে আমি আগে দার্জিলিংয়ে গেছি, তো সেই বাসের ভিডিওটা আমি অলরেডি দিয়ে রাখলাম, দেখে নিতে পারো। আচ্ছা এই যে হচ্ছে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, বাসগুলো বেরাচ্ছে এখান থেকে অপোজিটে যাবে, কিছুটা সামনে হেঁটে গেলে কিন্তু এসএনটি বাস স্ট্যান্ড। আচ্ছা আর যদি আমার মতো ট্রেনে করে আসো তাহলে কিন্তু নিউ জলপাইগুড়ি নামবে। নিউ জলপাইগুড়ি বাইরে থেকে কিন্তু শেয়ারে গাড়ি পাওয়া যায়। আমি যেমন শেয়ারে চলে আসলাম 30 টাকায়, শেয়ারে তোমরা এখানে চলে আসতে পারবে। আর এখান থেকে তোমাদের গাড়িওয়ালাকেই বলে দেবে যে এসএনটি বাস স্ট্যান্ডে নামবে না তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে, সেই মতো তোমরা তোমাদের জায়গা মতো পৌঁছে যাবে। ওই সামনে যে বাসটা ঘুরছে দেখো, ওটা হচ্ছে তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। 2 মিনিট হেঁটে আসলে কিন্তু এই যে এসএনটি বাস স্ট্যান্ড, আর এখানে বোর্ড লেখা আছে, এখান থেকে কিন্তু আমি যাবো আজকে। আচ্ছা এই এসএনটি বাস স্ট্যান্ড ঢুকে কিন্তু প্রথমে তোমাদের কাজ হবে টিকিট কালেক্ট করা। এই যে টিকিট কাউন্টার হচ্ছে এইখানে। আর বাসের টাইমিং তোমাদের একবার দেখিয়ে দিই, এই হচ্ছে বাসের টাইমিং। সকাল 6:30 থেকে কিন্তু নর্মাল বাস যেটা অলরেডি জার্নি করেছি সেটা কিন্তু সকাল 6:30টায় ছিল 190 টাকায়। আর আজকে আমি যাচ্ছি হচ্ছে 10:30 100 টাকা যেটা আছে এসি সুপার বাস, ওই বাসটা। আর এই টিকিট কাউন্টার এখানে, টিকিট কাউন্টার এখান থেকে কেটে নিতে হবে। সিকিম সরকারের এই এসএনটি বাস স্ট্যান্ড থেকে সিকিমের বিভিন্ন জায়গায় যাওয়ার বাস অ্যাভেলেবেল রয়েছে, তোমরা পজ করে দেখে নিতে পারো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এই হচ্ছে আজকে আমাদের সিকিম সরকারের এসি বাস। চলো তোমাদের ইন্টেরিয়ারটা একবার দেখাই। এই হচ্ছে 2x1 আছে, 2x1। আর সিটগুলো কিন্তু দারুণ সিট, মানে ভলভো যে বাসগুলো মানে না সেই সিটের মধ্যে না, একদম ভলভো সিট। আর আজকে আমার সিট হচ্ছে এইটা। আমি চেষ্টা করছিলাম সামনে বসায়, কিন্তু সামনে হবে না। যাই হোক ঠিক আছে, নেভারলেস এটাই অনেক ভালো হয়েছে। আর ওপরে কিন্তু লাগেজ রাখার জায়গা রয়েছে। দারুণ বাস আছে কিন্তু, দারুণ বাস। আর সিকিম সরকারের এই এসি বাসে করে আমি আজকে কিন্তু চলে যাবো শিলিগুড়ি থেকে গ্যাংটক। তবে কাউন্টার থেকে কাটার থেকে সবথেকে বেস্ট হচ্ছে অনলাইন কেটে নেওয়া। এখন অনলাইনেও কিন্তু অপশান আছে, রেড বাস, আবিবাস, মেক মাই ট্রিপ থেকে। আমি যাবার রেড বাস থেকে কেটেছি। রেড বাস থেকে ওই 10-20 টাকার মতো এক্সট্রা চার্জ কাটে, কিন্তু ওটাই বেস্ট, কেন আমরা তাদের সিট বাছাই করা অপশানটা পাবো। আচ্ছা ধরো তোমরা অনেক তাড়াতাড়ি চলে এসছো, আগে তোমাদের বাস কিছুক্ষণ পর আছে বা অনেকক্ষণ পর আছে, সেক্ষেত্রে কোনো চাপ নেই, কিন্তু এখানে ওনাদের বসার জায়গাও রয়েছে। এই যে পেন নিউজ টয়লেটও আছে, বসার জায়গাও কিন্তু রয়েছে। আর তোমরা কিছু খেতে পারো, ওই যে ক্যান্টিন। আমি তো এবারে জার্নি করছি এসি বাসে, তবে লাস্টবার এসে কিন্তু আমি নন এসি বাসে জার্নি করেছিলাম। জার্নিটা কমফোর্টেবল ছিল, সিট বগেরা সবই ভালো ছিল। তো দেখা যাক এই এসি বাসটা কেমন সিট থাকে। আর যদি তোমাদের লাগেজ থাকে, লাগেজ রাখা কিন্তু পিছনেও জায়গা রয়েছে, পিছনেও লাগেজ রাখার জায়গা রয়েছে, আর উপরে কিন্তু রাখার জায়গা রয়েছে। এই বাসের ওপরেও কিন্তু লাগেজ রাখার জায়গা রয়েছে, যেখানে ঠেকে দেবে, কোনো অসুবিধা নেই, বৃষ্টি বাদলেও কোনো অসুবিধা হবে না। আর যদি রুটের কথা তোমাদের বলি, আমরা এই বাসে কিন্তু প্রথমে চলে যাব সেবক রথ ধরে তিস্তা বাজার থেকে তিস্তা নদী পার হয়ে রংপো হয়ে চলে যাবো একদম গ্যাংটক। আর আমাদের যাত্রাপথে সময় লাগবে ওই 5 ঘন্টা মতো। আর রাস্তা মাঝখানে কিন্তু এক জায়গায় দাঁড়াবে লাঞ্চের জন্য। তো ঘড়িতে এখন 9:30, আর আমার বাস কিন্তু 10:30টার সময়। আর খেয়েছি কালকে রাতে, সকালে কিছু খাওয়া হয়নি, তো তার জন্য ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। এই হচ্ছে একটা অমলেট নিয়েছি আর এই বাটার টোস্ট। তো চলো একবারে ব্রেকফাস্টটা করে নিই, কেননা দুপুরে কিন্তু লাঞ্চের জন্য দাঁড়াবে বাস আবার, তো তার আগে খাওয়ার কোনো অপশন থাকবে না। চলো খেয়ে নেওয়া যায়। ব্রেকফাস্ট করে চলে আসলাম বাসে, কারণ বাস ছাড়ার টাইম হয়ে গেছে। আর যদি সিটের সামনে বলি, এখানে কিন্তু পা রাখার জায়গা বেশ আছে। আমার ব্যাগটা সেখানে রেখেছি বলে এখানে কিছু ম্যাগাজিন বা কিছু কাগজপত্র রাখার জন্য, জল বোতল ধরার জন্য, আর এই হ্যান্ডব্যাগ। আর এখানে ঝুড়ি রাখার জন্য আছে, সেটা বেকার। আর সামনে এসি বাস যেহেতু দেখো এসি ভেন্ট আছে, এখানে লাগলে থাকবে, নাহলে বন্ধ করে দেবে। লাইটও আছে, যদিও লাইট কিছুই লাগবে না। আর বাস কিন্তু পুরো ফুল প্যাকড আপ। তো ঘড়িতে এখন 10:35, আর বেরিয়ে পড়লাম এসএনটি বাস স্ট্যান্ড থেকে।
মিনিটের জন্য এসে দাঁড়ালো মামখোলা বলে একটা জায়গায়। আর ভিউটা কিন্তু এখানেও খুব সুন্দর, আর পিছনেও কিন্তু তিস্তা নদী। তো যেহেতু এখন লাঞ্চ টাইম, তোমরা এখানে চাইলে কিছু লাঞ্চ করতে পারো। এখানে খাওয়া দাওয়ার অনেকগুলো দোকান আছে। তো দেখা যাক আমি কিছু খাই কি না। আমি তো খেয়েই আসলাম, খেয়েই তো তোমাদের দেখালাম ব্রেকফাস্ট করে জাস্ট বেরিয়েছি। তো ব্রেকফাস্ট করতে করতে কিন্তু বেড়াতে বেড়াতে 10:30 বেজে গেছে। তো দেখা যাক কী খাওয়া যায় না যায়। তোমরা চাইলে কিন্তু এখান থেকে খেয়ে নিতে পারো। তো 15 মিনিট একটা ছোট্ট ব্রেক নিয়ে বেরিয়ে পড়লাম আবার গ্যাংটকের উদ্দেশ্যে। আর এই দূরে তিস্তা নদী। অনেকটা সময় বাসে থাকতে হবে ভেবে একটা ম্যাগি খেয়ে নিলাম আর চা খেয়ে নিয়েছিলাম। তো এরপর বেরিয়ে পড়লাম গ্যাংটকের উদ্দেশ্যে। কিন্তু লাঞ্চ করে বেরাবার পরই হয়ে যায় বিপত্তি। আমাদের বাসের প্রবলেম দেখা দেয়। সমস্যা মেটাতে প্রায় 2 ঘন্টা আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকি। এরপর বাধ্য হই গাড়ির ড্রাইভার এসএনটি গ্যাংটকে ফোন করেন এবং আমাদের জন্য অন্য বাসের ব্যবস্থাও করেন। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো এটি একটি নন এসি বাস। আমরা এরপর এই এসি বাস ছেড়ে নন এসি বাসেই চলে যাই গ্যাংটকের উদ্দেশ্যে। তো অবশেষে এসে পৌঁছালাম এসএনটি বাস স্ট্যান্ড গ্যাংটক। তো আমাদের বাসটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছিলো, তার জন্য বাস চেঞ্জ করে আসতে হলো। ঠিক আছে, কিছু করার নেই। আর এরপরে কাজ হচ্ছে তোমাদের একটা হোটেল দেখা। তো আমি যে হোটেলে থাকি হোটেলে যাচ্ছি, চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো বরাবর যে হোটেলে আসি সেই হোটেলে চলে আসলাম। আর এই হচ্ছে আমার রুম। এই একটা বড় সড়ো একটা বেড, মোটামুটি 3 জন তো থাকতে পারবে, আমি একাই থাকবো যদিও। আর এই হচ্ছে রুম। আর এই রুমে একটা টিভি, একটা কাবার্ড রয়েছে যদি কিছু রাখার থাকে। এখানে মনে হচ্ছে এই যে কম্বল টম্বল রাখা রয়েছে, এই গ্লাস এই সব আছে। আর এই যে আয়না একটা বড়। আর বাইরে যদি তোমাদের বলি, বাইরের ভিউ কিছুটা এরকম। এটা রোড সাইড, আর ওই সাইডে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, ওই পাহাড় ওই সাইডে। আর এই সাইডেও কিন্তু পাহাড়ে একটা সুন্দর ভিউ রয়েছে। তো গ্যাংটক আসলে কিন্তু বরাবর আমি এই হোটেলেই আসি। তো তোমরা চাইলে আসতে পারো, আমি আগেও এসেছি, আবার তাই এই হোটেলে আসলাম, অন্য হোটেলে গেলাম না। তো ফোন নাম্বার ডেসক্রিপশনে দেওয়া রাখলো, ফোন নাম্বার কল করে নিও। আর এই হোটেলে একটা খুব বড় বেনিফিট, যেটা কারণে আমি আসি, কয়েকটা বেনিফিট, যেমন হচ্ছে ওয়াইফাই আছে, বাড়ির কোনো কাজ থাকলে বা এডিটিং থাকলে আমি অনলাইন করে দিতে পারি, আপলোডও করে দিতে পারি। এছাড়া কিন্তু ওনাদের আরেকটা জিনিস ফেসিলিটি আছে, তোমরা যদি ওরা গ্রুপ করে আসো, 5-6 জনের গ্রুপ করে আসো, তাহলে কিন্তু মাত্র 850 টাকার মধ্যে থাকা খাওয়া মানে ফুডিং লজিংও তোমরা অপশন পেয়ে যাবে। তো ফোন করে কথা বলে নিও। এছাড়া এই হোটেলে 10খানা মতো রুম আছে, 5টা ভিউ রুম, 5টা নন ভিউ রুম। তোমাদের যে রুম যেমন লাগবে নিচে ডিসক্রিপশনে ফোন নাম্বার রইলো, কন্ট্যাক্ট করে নিও, কথা বলে নিও। তো এইটা হচ্ছে রুম। আর যদি ওয়াশরুমের কথা বলি, এই যে ওয়াশরুম আর গিজার রয়েছে। তো
তো কলকাতায় কিন্তু এখন 40 ডিগ্রি গরম, আর এখানে কিন্তু দেখো 18 ডিগ্রি সেলসিয়াস, মানে ভালোই ঠান্ডা আছে। কিন্তু আমি তো এটা পরেই বলি, কিন্তু জ্যাকেটের দরকার রয়েছে বাইরে বেরোলে। তাহলে এই ভিডিওটা এখানে করছি। তো অনেকক্ষণ বেরিয়েছি, কালকে রাতেবেলা বেরিয়েছি, ট্রেন করে আসলাম, তারপর আবার সকালবেলা বাস ধরে আবার এখন এখানে চলে আসলাম। তো অনেকটা জার্নি হয়ে গেছে, এই ভিডিওটা এখানে করছি। এবারে রেস্ট নেবো, কালকে সকালবেলা দেখা যাক কি প্ল্যান হয় না হয়। ইচ্ছা তো রয়েছে নাথুলা প্লাস বাবা মন্দির সব জায়গায় যাবো, তো দেখা যাক। যা প্ল্যান হবে তোমার সাথে শেয়ার করবো। দেখা হচ্ছে কোথাতে অন্য ভিডিওতে। তো সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।